যেভাবে আমার সঙ্গে তেড়ে এসছে, ওখানে না ওখানে ক্যামেরা রয়েছে। বাঘ, সিংহ, হাতি, কি কি রাক্ষস, আরো যা ইচ্ছে বলতো বেচ্চর, আমার কোথাও লাগে না। আমার সত্যি গন্ডারের চামড়া। কি করে উনি আমার গায়ে হাত দিলেন? আর ওনার গায়ে কেউ হাত দেয়নি। একটা মহিলার গায়ে এভাবে কেউ হাত দেবে না। এটা হচ্ছে উনি আমার কলারটা ধরে টানছেন। ৪ঠা মে রাজ্যে পালাবদলের পর থেকেই ইম্বার অফিসেও পালাবদলের ঝড়। সেখানে সেদিন খেলা হয় গেরুয়া আবির, ওঠে জয় শ্রীরাম স্লোগান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গঙ্গা জল দিয়ে পবিত্র করা হয় পুরো অফিস। এরপর থেকেই পিয়া সেনগুপ্তর পদত্যাগের দাবি তোলেন বিরোধী পক্ষেরা। বিরোধী পক্ষের একাধিক অভিযোগ পিয়া সেনগুপ্তর বিরুদ্ধে। 22শে মে ইম্পার অফিসে 4 কমিটির মিটিং হওয়ার কথা ছিল। পিয়া সেনগুপ্তর অভিযোগ, সেখানেই তাকে পদত্যাগ করার জন্য জোর খাটানো হয়েছে, তেড়ে যাওয়া হয়েছে তার দিকে। ধনী ভোটের মাধ্যমে ইম্পার অস্থায়ী সভাপতি হিসেবে রতন সাহাকে নির্বাচিত করা হয়েছে। মিটিং চলাকালীন কি এমন হলো যে ধনী ভোট করতে হলো? যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, মানে ধরো আলোচনা করছিলাম, মেম্বাররা প্রশ্ন করছিল বা ওনার জবাব দেওয়ার কথা, সেখানে উনি জবাব দিতে পারছিলেন না, কারণ একটা জিনিসেরও তার কাছে উত্তর ছিল না। এখানে আলাদা আলাদা মেম্বাররা আলাদা আলাদাভাবে প্রশ্ন করছিলেন, ওনার কাছে কোনো উত্তর ছিল না। উনি খালি উঠে চলে যেতে চাইছিলেন, কারণ ওনার অ্যাকচুয়ালি কালকে যখন দেখতে পেয়েছেন যে এত মেম্বার ছিল, ওনার তখন জিনিসটা উনি বুঝতে পেরেছিলেন যে একটা ওনার সাপোর্টটা কিন্তু থাকবে না কালকে। তাই জন্য উনি একবার নয় 3বার এরকম গন্ডগোল করেছে। 2বার উঠে চলে গেছে, 3 নম্বর বার এসেছিলেন উপরে ফাইল নিতে। এবং আমি এটাই বুঝলাম না ওনার উপরে কে মানে করেছে যে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। আমার কাছে কোনো ক্লু নেই। এরকম উনি করছেন, করে নিজেই অসুস্থ হয়ে নাটক করছেন নিচে, তারপর হেঁটে হেঁটে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছেন। অ্যাম্বুলেন্সে করে আবার যখন পুলিশ স্টেশনে গেছেন তখনও হেঁটে হেঁটে গেছেন। তো এই পুরো জিনিসটা নাটকটা করে ওনার লাভটা কি হচ্ছে? এটা তো সিম্পল একটা অনারারি পোস্ট, ভদ্রভাবে ছেড়ে দিলে তো হয়ে যায়। মেম্বাররাও যখন চাইছে না, ওনার উপরে এত রকম অ্যালিগেশন আছে, কি করে উনি আমার গায়ে হাত দিলেন? আর ওনার গায়ে কেউ হাত দেয়নি। আর একটা যখন কথা হচ্ছে, মানে ধরো কথা কাটাকাটি হচ্ছে, তখন ডেফিনেটলি একটু গলার আওয়াজ বাড়বেই, কিন্তু একটা মহিলার গায়ে এভাবে কেউ হাত দেবে না। এটা হচ্ছে উনি আমার কলারটা ধরে টানছেন। ধনী ভোটের মাধ্যমে নবনির্বাচিত অস্থায়ী সভাপতি রতন সাহাকে সোমবার সম্বর্ধনা জানানো হয়। স্বচ্ছ নির্বাচনে জিতে ফিরলে দুর্নীতি এবং রাজনীতি মুক্ত নতুন ইম্পা গড়বেন, জানান রতন সাহা। এদিন উপস্থিত ছিলেন পরিচালক প্রযোজক গৌতম ঘোষও। অন্যদিকে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন পিয়া সেনগুপ্ত। পুরোপুরি একটা ইলিগাল প্রসেস যদি কেউ করে, সেটার সঙ্গে আমার কথা বলাটা ঠিক হবে না। আমাদের পুরো ইসি মেম্বারেই কেউ রেজিগনেশন দেয়নি। সবচেয়ে বড় কথা যে জায়গাটার আমি ওটাকে গুরুত্বই দিচ্ছি না, কারণ আমি হয়তো এবার দেখো একটা জায়গায় কেউ কারো শখ হচ্ছে আসছে, মালা করতে পারে, আমার পৈতৃক সম্পত্তি নয়। তবে হ্যাঁ, যেহেতু একটা অ্যাসোসিয়েশন, সেই জায়গাটাকে সামনে রাখার দায়িত্ব আমাদের, কারণ আমরা এখনো সেই জায়গাটার কাস্টোডিয়ান। আমরা ইসি মেম্বার যারা আছি, সেই জায়গাকে যখনই ক্ষতিগ্রস্ত হচ্ছে তখনই আমাদের কিন্তু ভাবতে হচ্ছে কিভাবে আমরা কোন পথে যাব বা কিভাবে আইনি পদক্ষেপ নেব। সত্যি আমার গন্ডারের চামড়া। সুপর্ণ দাস হয়ে জন্মাতে গেলে অনেকগুলো জন্ম নিতে হবে। তাই আমার মনে হয় আমি তাদেরকে বলবো, হ্যাঁ আবারও ট্রোল করো, আবারও বেশি বেশি করে আমার সম্বন্ধে লেখো, বাঘ, সিংহ, হাতি, কি কি রাক্ষস, যা ইচ্ছে বলো, বেচ্চর, আমার কোথাও লাগে না। আমার সত্যি গন্ডারের চামড়া। এদিন পিয়ার সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন আইনজীবী চাঙ্কি জয়সওয়াল। তিনি জানান, পিয়ার এই পদের মেয়াদ 2027 পর্যন্ত। তিনি সিলেক্টেড নন, ইলেক্টেড প্রার্থী। তাই ধনী ভোট দিয়ে কোনো বৈধ নির্বাচিত প্রার্থীকে পদ থেকে সরানোর অর্থ আইন লঙ্ঘন করা। অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে রতন সাহাকে আমরা দেখতে পাচ্ছি। যদিও পুরো বিষয়টাই বউবাজার থানায় জানিয়ে রেখেছেন পিয়া সেনগুপ্ত এবং বিরোধী পক্ষের তরফে শতদীপ সাহা। ইম্পার কাজ কে চালিয়ে নিয়ে যাবেন? পিয়া সেনগুপ্ত আপাতত অসুস্থ, তাই তিনি সুস্থ হওয়ার পর ইম্পায় যাবেন বলেও জানিয়েছেন। এবং তিনি এও জানান, একটি ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। সুস্থ পরিবেশ ফেরাতে তিনি নানান রকম আইনি ব্যবস্থা নেবেন। তিনি এটাও জানান যে তিনি সভাপতি ছিলেন, তিনি পদত্যাগ করবেন না। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তাই আগামী দিনে ইম্পার ভবিষ্যৎ কি হয় সেদিকে নজর থাকবে আমাদের।